যখন কাউকে বাঁচাতে চায় তাকে বিপদে ফেলে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পা একটা মোচড় গেছে, ও মারে, ব্যথার যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহ পাক ফেরেশতারা বলে যে আমার বান্দার এই ব্যথার কারণে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। বান্দা তো বুঝে না, বান্দা বলে যে আল্লাহ আমার পাটাই তুমি ভাঙতে পাইলা। রব বলে যে তুই তো দেখোস নাই, আমি দেখছি তুই গুনার কারণে জাহান্নামে চলবি 10,000 বছর। ওই 10,000 বছর আগুন থেকে বাঁচানোর জন্য আমি দুনিয়ার তোরে 2 বছরের পায়ের কষ্ট দিয়ে মাফ করে দিচ্ছি। সেজন্য প্রত্যেকটা কষ্ট নিয়ামত। বলেন প্রত্যেকটা কষ্ট নিয়ামত, প্রত্যেকটা অভাব নিয়ামত, জোরে বলেন প্রত্যেকটা অভাব, প্রত্যেকটা দুঃখ। আমাদের কাজ হচ্ছে আল্লাহ শুকরিয়া করে ধৈর্য ধরা, আর দ্বিতীয় কোনো কাজ। কারণ আপনি যদি শুকরিয়া করে ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই কাজের বিনিময়ে গুনাহ মাফ করবে, নিয়ামতও বাড়ায় দিবেন। 10 টাকা থেকে 8 টাকা দান করলে লাভ না লস? জোরে বলেন না। 10 টাকা থেকে 8 টাকা দিলে আরো জোরে হন না, এটা কি? কিন্তু আল্লাহর জন্য যদি আপনি খরচ করতে পারেন, জোরে বলেন কয় গুণ? 10 গুণ। কয় গুণ? এখানে যারা সংসার চালায়, আছে কেউ এমন? যারা সংসার চালায়, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। যারা সংসারে টাকা দেন, হাত তুলেন না। যারা টাকা দেন একটু খেয়াল করেন। ঘরে বউ আছে, সন্তান আছে, মা আছে, বাপ আছে, সবগুলা আপনার পরিচয়ের আরেকটা প্রধান পরিচয় হচ্ছে সবগুলা আপনার রবের বান্দা। আপনার বউটা আপনার রবের কি? আপনার সন্তানগুলো আপনার রবের কি? আপনার মা বাবা আপনার রবের কি? আপনি যদি এই নিয়তে তাদের সেবা করেন, আল্লাহ তোমার বান্দাদেরকে দিচ্ছি, ওই বান্দার রব আপনাকে আবার রিটার্ন করে 10 গুণ বাড়াই দিবে। আপনার পকেটে এখানে যতগুলো মানুষ আছে, আপনার পকেটে যত টাকা আছে সব টাকা আপনার নয়। আমার পকেটে যা আছে সব আমার নয়। অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে দান করে দিয়েছে। এবার আপনি সে 200 টাকা নিয়ে যখন ঘরে গেলেন, বউয়ে বলতেছে ওয়া ওষুধ শেষ, 50 টাকা দিলেন, তাহলে 200 টাকা আপনি মনে করছেন আপনার, কিন্তু 50 টাকা তো বউ লেগে গেছে। বাচ্চা এসে বলে বাবা কলম লাগবে 2টা, আবার দিলেন 50 টাকা, তাহলে আপনি দিলেন নিলেন 200 টাকা নিজের মনে করলেন, কিন্তু 50 পাইলেন বউয়ের, 50 পাইলেন সন্তানের। এবার আপনার মা এসে বলে যে অফুত বিরিয়ানি হয়তো মনে হচ্ছে। এবার আপনি 100 টাকার বিরিয়ানি আনলেন মার জন্য, এবার আপনারটা কই? আপনি বললেন ইয়া রব 200 তো আমার আনা ছিল। রব বলে যে তোর ছিল না, আমার বান্দার রিজিক আমি তোর পকেটে দিয়ে রেখেছিলাম। সেজন্য কাউকে যদি খাবান, তোর সংসার আমি দিচ্ছি, বাজার আমি করে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে কথা বলবেন না, মনে মনে রবের দরবারে শুকরিয়া করবেন, আল্লাহ তোমার বান্দার সেবা আমাকে করার তৌফিক দিয়েছো, আল্লাহ সেটা যেন সুন্দরভাবে আদায় করতে পারে, তুমি দয়া করি বলো না। অহংকার করা যাবে? জোরে বলতে হবে, অহংকার করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকে থেকে আমরা তাওয়াক্কুল বাড়ানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তো তাওয়াক্কুলটা বাড়াবো কিভাবে? এত জ্ঞানও আমাদের নাই, এত পাওয়ারফুল ঈমানও আমাদের। আমরা আজকে থেকে একটা কথা অভ্যাস করব, যে কোনো বিপদ আপদ মুসিবতে দুঃখ কষ্ট যাই হোক, মনকে শুধু এতটুকু বলবো আল্লাহ আছে। স্যার সবাই মিলে বলেন তো কি বলবেন? আরেকটু জোরে বলেন, কি বলবেন? আল্লাহ আছে শব্দটা একটু বড় করে বলতে হবে। কি বলবেন? নবীর প্রেম অন্তরে রেখে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লাভ কি হবে শুনেন। আপনি এখানে বিপদে পড়ছেন, এই জায়গার নাম কি? জোরে বলেন না রে ভাই। আপনি দোকানটার পাশে বসে আছেন, বন্ধু বন্ধু কথা বলতেছেন, দুঃখে টেনশনে গাল আপনার মুখ টুক ভেঙে গেছে চেহারায় টেনশনে। বন্ধু আইসা বন্ধুর সাথে শেয়ার করলেন, বন্ধু যখন আপনাকে আরো বেশি টেনশনে ফেলাই দিছে, আপনি বন্ধুরা বললেন আমি টেনশন করি না, আমার জোরে বলেন আমার। আপনি যে আস্তে করে কথাটা বলছেন দোকানদার শুনে নাই, কিন্তু আপনার রব শুনে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনি শুনেন নাই, আপনার বন্ধু শুনে নাই, বউয়ে শুনে নাই, স্বামীয়ে শুনে নাই, আল্লাহ শুনে গেছে। এবার আল্লাহ ফেরেশতারা ডাইকা জিজ্ঞেস করে, এই আমার নাম নিল, এটা কে রে? সুবহানাল্লাহ, আমার নাম নিল, এখন বিপদে পড়ে সে কে? ফেরেশতা বলবে আল্লাহ তোমার একজন অভাবী বান্দা, তোমার একজন দুঃখী বান্দা, তোমার একজন অসহায় বান্দা।
রব বলবে সে কি আমার নাম নিয়েছে সত্য? আল্লাহ শুনলামই তো তোমার নাম নিয়েছে, সে বলছে আমার আল্লাহ আছে। আমার বান্দা কি বলেছে আমি আছি এটা বলেছে? ফেরেশতা বলে যে আল্লাহ হ্যাঁ বলেছে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা ভিআইপি প্রটোকলে তাকে সাহায্যের ব্যবস্থা করো। আমার বান্দা যেখানে আমার নাম নিছে সে যদি হেরে যায়, আমি আল্লাহর শানের ইজ্জতের ক্ষতি আমি সেটা হতে দিব না। আমার বিশ্বাসীদেরকে আমি জয়ী করে ছাড়বো, পরীক্ষা নিয়ে হলো। সুবহানাল্লাহ। মনে থাকবে আজকে থেকে কি বলবেন? সবাই বলেন আরো জোরে। আপনি বললে যে প্রথম দিনে কাজ হয়ে যাবে তা নয়, এটা মনে রাখতে হবে। আপনাকে আগে সেই বিশ্বাস লেভেল পর্যন্ত যেতে হবে। তো সেটার জন্য অভ্যাস আজকে থেকে করতে পারবো ইনশাআল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজ চলবে? আর একটু জোরে। 5 ওয়াক্ত নামাজ চলবে? ব্যস্ততা আছে না? চাকরি আছে না? ব্যবসা আছে না? সংসার আছে না? রান্না আছে না? গাড়ি আছে না? ফাঁকে 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 আমি প্রত্যেকটা দোকানদারকে বলবো জায়গা পাইলেই একটু জায়গা রাখবেন দোকানে নামাজটা পড়ার জন্য। একটা কার্ড বানাবেন, এখানে লিখে দিবেন নামাজের বিরতি চলছে। কথা বলেন আরো জোরে বলেন। আপনিও নামাজ না পড়লে পড়ে নেন, একটা কার্ড লাগাই দেন নামাজের বিরতি চলছে, আপনিও নামাজ না পড়লে পড়ে নেন। এবার আপনি বলবেন ভাই বিধর্মী হলে, আমি বলবো বিধর্মীর জন্য এটা লিখতেও বলি নাই, কারণ বেশিরভাগ মুসলমান, তাই মুসলমানের জন্য লোক করতে বলেছি। কথা বলেন ঠিক কিনা? আর যদি দোকান আপনার বড় থাকে একটু জায়নামাজের জায়গা একটু বাড়ান, 3-4 জন যেন বসতে পারেন। 4 জন যদি আপনার কর্মী থাকে একজনকে পাহারায় বসান, 3 জন নামাজের মধ্যে দাঁড়ায় যান। ওই 3 জন উঠলে আবার একজন নামাজ পড়বে, দেখবেন ওই দোকানে বরকত কেমন আসবে, কোন জায়গা থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। রব বলে যে হাজার ব্যস্ততার মধ্যেও যে আমি রবকে স্মরণ করে আমি রব তাকে স্মরণ রাখি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ বাদ দেওয়া যাবে? আওয়াজটা আরো বড় লাগবে। নামাজ বাদ দেওয়া যাবে? এবার আপনি বিভিন্ন কাজে আছেন, ব্যবসায় আছেন, চাকরিতে আছেন, গাড়িতে আছেন, যেখানেই আছেন, অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন। এই এক একটা সেকেন্ডের জিকির কাল হাসরের ময়দানে পাহাড়ের মতো সওয়াব হয়ে আপনার সামনে দাঁড়ায় যাবে। কারণ আমাদের হায়াত কি লম্বা না কম? একটু শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন আমাদের হায়াত কি লম্বা না কম? এই কম হায়াতটাকে বেশি ভাবে কাজে লাগানোর দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। নূর নবীর নাম আরো ভালো লাগে, দরুদ সালাম সবাই কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ।